হ্যালো বন্ধুরা, হঠাৎ করে রাত্রি ১২টার সময় আমাকে যেতে হয়েছে রংপুর। তো যে লোকের সাথে দেখা করব তিনি আমাকে বলল, "ভাইয়া শাপলা চত্বরে বসেন, আমি আসতেছি।" তো এদিকে প্রায় ১০:৩০টার মতো বাজতে চলেছে। তারপরও সেই লোকের আর দেখা নেই। তো হঠাৎ করে মনে হলো যে এখানেই তো জমিদার বাড়ি আছে, যেখানে ২০১৩ সালে বাংলাদেশের অন্যতম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সম্প্রচার হয়েছিল। তো ভাবলাম সেখানে গিয়ে একটু দেখে আসি। তো দেখুন, এই যে ২ টো টিকিট কেটে ভিতরে ঢুকলাম। তো এখানে লেখা আছে বিনা অনুমতিতে ভিডিও এবং ছবি তোলা নিষেধ। যার কারণে আমি টিকিট কাটাটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তারপরে একজনকে বললে উনি আমাকে বলল যে, "ঠিক আছে, আপনি ভিডিও করতে পারেন, সমস্যা নেই।" তো আমি ভিতরে ঢুকে দেখুন এত সুন্দর জায়গা, যা বলার মতো ভাষা নেই। খুব সুন্দর লাগলো। বিশেষ করে ফুলগুলো এবং যে গাছগুলো দেখিয়েছেন সেই গাছগুলো অনেক সুন্দর দেখতে। তো এই পাশে দিয়ে আমি একটু এগিয়ে যাচ্ছিলাম, তো দেখুন কত সুন্দর করে গাছ দিয়ে একটা ছাউনি বানিয়ে রেখেছে। এখানে একটু দাঁড়িয়ে দেখলাম। দেখে আমি ভিতরে প্রবেশ করলাম। তো এই যে দেখুন এখানে একটা ছাতার মতো গাছ বানিয়ে রেখেছে। গাছ দিয়ে একটি ছাতা বানিয়ে রেখেছে। তো এটা দেখে একটু জড়িয়ে ধরলাম যে দেখুন কত সুন্দর বন্ধুরা। এখানে বাংলাদেশের অন্যতম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এখানেই সম্প্রচারিত হয়েছিল ২০১৩ সালে। তো আপনাদের দেখাবো, চলুন আমার সাথে দেখা যাক, পুরোটাই ঘুরো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, একটি লাইক দিবেন, একটি কমেন্ট দিয়ে যাবেন। আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি লাইক দিবেন, আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। তো বন্ধুরা, ভিতরের দৃশ্যটা আসলেই কিন্তু খুবই সুন্দর। মানে এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না। দেখুন কতটা সুন্দর, তো যেদিকে চোখ যায়। বিশেষ করে ফুলের গাছগুলো দেখতে অনেক সুন্দর হচ্ছিল। তো আমি এদিক দিয়ে এগিয়ে যাচ্ছিলাম জমিদার বাড়ি দেখার জন্য, মেইন যে বাড়িটা। তো শনিবার ছিল শবে বরাতের দিন, যার কারণে আপনার জাদুঘর বন্ধ ছিল। অর্থাৎ জমিদার বাড়িটা এখন কিন্তু জাদুঘর বানানো হয়েছে। তো জাদুঘর বন্ধ ছিল, যার জন্য ভিতরে আমি ঢুকতে পারিনি। আর জাদুঘরের টিকিটও আমি নিতে পারিনি। তো এগিয়ে যাচ্ছিলাম রাস্তা ধরে। তো রাস্তার চারপাশে দেখতেছিলাম যে কতটাই সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, এটাই কিন্তু রংপুর তাজহাট জমিদার বাড়ি। তো এই বাড়িটা এখন কিন্তু জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এখানেই সেই বাংলাদেশের অন্যতম ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সম্প্রচার হয়েছে। তো বন্ধুরা, দেখতে থাকুন। এর ভিতরেই হঠাৎ করে ওই লোকটি আমাকে ফোন দিয়ে বলল যে, "ভাইয়া চলে আসুন, আমি শাপলা চত্বরে আছি, আপনি কোথায়?" তো আমি বের হয়ে চলে গেলাম। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।